জাহাঙ্গীর, পোশাক শ্রমিকদের দাবি নিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ বা যৌথ বাহিনী কোনো উদ্যোগ নিয়েছে কি, আর জানাবেন মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে? জি তানিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি জিরানি এলাকার ডরিন গার্মেন্টসের সামনে। আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কারখানা কর্তৃপক্ষ এবং যৌথ বাহিনীর উদ্যোগে আসলে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে। এবং এই দাবি দেওয়ার পাশাপাশি এই রাস্তাটি হচ্ছে ঢাকামুখী যে রাস্তা রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগর হয়ে ঢাকামুখী যে রাস্তা, সেই পার্টটিতে আসলে ডরিন গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ এবং গার্মেন্টস কর্তৃপক্ষ এখানে কথা বলছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে। এবং পাশেই কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার যে শ্রমিকরা রয়েছে, তারা যে টাঙ্গাইলমুখী যে রুটটি রয়েছে, পুরো এলাকা জুড়েই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা মিছিল করতে করতে এসেছে এবং সেখানে এসে তারা জড়ো হয়েছে এবং যৌথ বাহিনী চেষ্টা করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। টাঙ্গাইলমুখী যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটিতে রয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা এবং পাশেই রয়েছে যে ডরিন গার্মেন্টসের শ্রমিকরা, তাদের সাথে কথা বলছে যৌথ বাহিনী এবং কারখানা কর্তৃপক্ষ। এই মহাসড়ক কিন্তু গত 4 দিন যাবৎ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এই মহাসড়ক দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল করতো, তারা কিন্তু চন্দ্রা হয়ে চন্দ্রা দিয়ে আসলে টঙ্গী হয়ে ঢাকার দিকে যাচ্ছে, পাশাপাশি বাইপাল থেকে ধামরাই হয়ে কালিয়াগড় হয়ে টাঙ্গাইলের গাড়িগুলো টাঙ্গাইলের দিকে যাচ্ছে। এই মহাসড়কটি আসলে অনেকটা ফাঁকা রয়েছে, শুধুমাত্র রিক্সা এবং অটো রিক্সা চলাচল করছে। কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে। যদি অন্য কোনো সমস্যা থাকে, এই মুহূর্তে আসলে তারা চেষ্টা করছে শ্রমিকদের বুঝিয়ে তাদের দাবি দেওয়া মেনে নিয়ে এবং আন্দোলন থেকে সরিয়ে নেওয়ার জন্য। পাশাপাশি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকদের যৌথ বাহিনী বোঝানোর চেষ্টা করছে যাতে মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, মহাসড়ক ছেড়ে দিয়ে মানুষের ভোগান্তি আসলে কমিয়ে দেওয়ার জন্য। তো তা নিয়ে এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য গার্মেন্টস শ্রমিকদের নিয়ে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।